আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়ির পাশে যেহেতু মিনারা মসজিদ প্রায় 2-3 কিলোমিটার দূরে, তো ভাবলাম যাই আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা কে কে দেখেছেন আর কে কে দেখেননি, এজন্য যাওয়া। আর যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম ওইখানে মানে অনেক সুন্দর। আর ওইখানকার লোকদের কাছ থেকে শুনছি এই মসজিদটা প্রায় আজকের থেকে 50 বছর আগে মানে করা। তারপর তারা নাকি নতুন মাদ্রাসাও দিছে এখানে, মানে এটা ছেলেদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা না। মাদ্রাসার ভিতরে আমি একটু গেলাম আর চারপাশটা দেখলাম, অনেক সুন্দর। এখানে অনেক ছাত্ররা পড়ে আর কি, তো অনেক দূর দূর থেকে লোকজন এসে এখানে পড়াশোনা করে। আর মাঠটাও দেখে অনেক বড় মনে হচ্ছিল। আর এই জবা ফুল গাছটা, জবাটা এত সুন্দর, আমি একটা ডালও নিছিলাম এখান থেকে। তারপর মিনারা যে নতুন যে মসজিদটা করছে, এই মসজিদটা দেখার জন্য গিয়েছিলাম। পুরা একদম বাইতুল মোকাররমের মসজিদের মতো লাগতেছিল। আমি এদিক দিয়ে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল, ওদের সাথে আবার আমি একটু কথাও বলছিলাম তখন। আর তারপরে আমি একটু পরে সিঁড়ি দিয়ে উঠে যে মসজিদের ভিতরটা একটুখানি ভিডিও করছি। আমি তো দেখা অবাক যে এত বড় স্পেস ভিতরে, বা অনেক মানুষ ধরবে এই মসজিদে। আর মাদ্রাসার যত বাচ্চারা আছে এখানেই নামাজ পড়ে ওরা, আর এখানকার এলাকার মানুষরাও সবাই এখানে নামাজ পড়ে। তারপর আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম। এই যে আমি একটু আমার পায়ের একটু ভিডিও নিয়েছিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে 2টা বাচ্চা বসে বসে চা খাচ্ছিল, ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তোমরা কি এই মাদ্রাসায় পড়ো? ওরা বলতেছে হ্যাঁ আমরা এই মাদ্রাসায় পড়ি। এখানে যে কয়টা বাচ্চাদের দেখতেছেন ওরা সবাই এই মাদ্রাসায় পড়ে। ওই যে আমার বোন কালো বোরখা পরা দাঁড়ানো আছে, আমার বোন এখানে দাঁড়ায় দাঁড়ায় পুকুর দেখতেছিল। এটা এই মাদ্রাসারই পুকুর। এখানে সব বাচ্চারা বড়রা এসে গোসল করে, আর এখানকার লোকজনও গোসল করে। অনেক বড় সিঁড়ি। আমি আসলে সামনে যেতে পারতেছিলাম না, কারণ আমাদের মানে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো তখন। তারপর আর কি চলে যাওয়ার জন্য ভ্যানে উঠে গেলাম। আর রাস্তায় যেতে যেতে সব সৌন্দর্য দেখতেছিলাম। কাশফুল তো তার অপরূপ সৌন্দর্য নিয়ে বসে আছে। এটা সন্ন্যাসীর চর ব্রিজ। এখান থেকে মানে ওই যে ইসে যায়, কি বলে ওইটাকে, চরে যায় চর। এখানে চরটা আসলে অনেক সুন্দর। আমি একদিন চরে যাব, যে ভিডিও করব। আর ভাই যত দূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। এখান দিয়ে আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছিল, তা আমার বোন বলতেছিল একটু ভিডিও করো ওদের। তারপর আমি একটু ভিডিও করে নিলাম আর কি। আর ভাই যত দূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। আমার যে কি ভালো লাগতেছিল। শরতের এই সময়টা আসলেই অনেক সুন্দর। আর এদিক দিয়ে পোলাপান্ডা আড্ডা দিতেছিল ব্রিজে, আর আমিও প্রকৃতির সৌন্দর্য নিতে 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 দেখতে দেখতে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তায় দেখতেছিলাম অনেক কিছু। তারপরে আমি আবার হাত দিয়ে দূরে দেখাচ্ছিলাম, ওইখানে চর। বলতেছিল হ্যাঁ হ্যাঁ ওইখানেই চর, ভ্যানালা বলতেছিল। তো মামাটাও অনেক ভালো ছিল। মামাটা যেতে যেতে আমাদের অনেক গল্প বলতেছিল যে এইখানে এটা আছে, ওইখানে ওইটা আছে। এই যে কাশফুলের ভিতরে অলরেডি আমরা চলে আসছি। এটা সন্ন্যাসীর চর স্কুল, স্কুলের পিছন সাইডটা এটা। অনেক বড় স্কুল। আমার আসলে মানে নামার মতো কোথাও কোনো সময় ছিল না। আর এই যে কাশফুল দেখতে কত মানুষ আসছে। আমি ভ্যান থেকে যতটুকু পারছি ক্লিপ নিয়ে নিয়ে ভিডিও করছি। এখানে কোথাও আমাকে দেখবেন না এই ভিডিওতে, কারণ আমি নেমে কোথাও ভিডিও করতে পারিনি, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। আর মামা বলতেছিল যে একটা মঠ আছে বন্দরখোলা, অনেক সুন্দর, চাইলে ওইখানে যেতে পারেন। তারপরে বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে দূরে এই যে একটা মসজিদ দেখে আমি আবার একটু ভিডিও করে একটু জুম করে মসজিদটা নিছি। তারপর আর কি, আপনার যদি কখনো মন খারাপ থাকে এরকম একটা সুন্দর জায়গায় চলে যাবেন, নদীর পাশে অথবা পুকুরের পাশে। তারপর আমার মনটাও একটু খারাপ ছিল, তাই এরকম একটা সুন্দর জায়গায় আমিও চলে গেছিলাম। তারপর পথে যেতে যেতে মানে একটা বটগাছ দেখছি অনেক সুন্দর। তারপর বন্দরখোলা মঠটাও দেখছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।